প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমরা তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালিসিস ক্লাসের তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গ্রুপে জুমের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা যারা সরাসরি আমার সাথে জুমে ক্লাস করতে চাও তারা ওই লিঙ্কে অংশগ্রহণ করলে বা সংযুক্ত হলে আমি তোমাদেরকে আমার সাথে অ্যাড করে নিব। আমরা জুমে চলে যাচ্ছি। আমি দেখো তোমরা জুমে চেষ্টা করে দেখো অ্যাড হতে পারো কিনা। শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আমার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি আবারও বলছি, তোমরা যারা আমার সাথে জুমে অ্যাড হতে চাও ওই আমাদের গ্রুপে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই আমার এখানে তোমার অ্যাড হওয়ার জন্য আসবে, আবেদন আসবে, আমি অ্যাকসেপ্ট করে নিব। আমরা ক্লাস শুরু করছি। ওয়েলকাম সবাইকে। আমি প্রসেনজিৎ গায়েন, লেকচারার ম্যাথমেটিক্স, বাংলা কলেজ, ঢাকা। আমাদের কোর্স টাইটেল রিয়াল অ্যানালাইসিস। আর আমরা যেটা পড়ব সেই চ্যাপ্টারটার নাম হলো রিয়াল সিকোয়েন্সেস অথবা ফাংশন অফ সিকোয়েন্সেসও বলা হয়। আমরা গত 2 ক্লাসেও আমি কিন্তু সিকোয়েন্সের উপরে সংজ্ঞা পড়িয়েছি, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকেও ঠিক তাই আমরা করব। শুরুতে আমরা সিকোয়েন্সের সংজ্ঞাটা দেখব, এরপরে বিস্তারিত আলোচনা করব। বিপুল মধু অ্যাড হচ্ছে। সিকোয়েন্স or real sequence, a function whose domain is the set n of natural numbers and the range is any subset of the set R of real numbers is called a real sequence or simply sequence। তাহলে কি হলো, একটা ফাংশনের ডোমেন যদি ন্যাচারাল নাম্বার n হয়, অর্থাৎ ডোমেন যদি 1 2 3 4 5 6 7 8 হয়, আর রেঞ্জটা যদি এনি সাবসেট অফ রিয়েল নাম্বারস হয়, তাহলে আমরা কি বলছি, সেটাকে একটা সিকোয়েন্স বলছি। ওই ফাংশনটাকে আমরা একটা সিকোয়েন্স বলছি। দেখো আমরা একটা দেখি, আর একটা সংখ্যা এখানে আছে, আমরা এটার চেয়ে বরং উদাহরণটা দেখি। এস এন সমান 1/n, আমরা একটা সিকোয়েন্স বলছি। দেখো এন এর পরিবর্তে যদি 1 বসাই তাহলে 1/1 1 পাবো, 2 বসালে 1/2, 3 বসালে 1/3, এরকম করে আপ টু চলতে থাকবে। তাহলে এস এন সমান 1/n একটা সিকোয়েন্স। কারণ আমরা এইখানে জানি আমরা এই এন এর মানগুলো হলো আমাদের ডোমেন মান। তাহলে কে আসতেছে, 1 আসতেছে, 2 আসতেছে, 3 আসতেছে, এর জন্য আমরা রেঞ্জ পাচ্ছি এইটা। তাহলে এস এন সমান 1/n একটা সিকোয়েন্স বা রিয়াল সিকোয়েন্স, অর্থাৎ আমাদের ফাংশনটা কি 1/n, এটা একটা সিকোয়েন্স বা রিয়াল সিকোয়েন্স। আমরা গত 2 ক্লাসে তোমাদের প্রবলেম সলভ করে দেখাইছি, থিওরি প্রমাণ করেছি। আজকেও আমরা কিছু থিওরি প্রমাণ করব, অন্তত পক্ষে একটা দুইটা প্রবলেম সলভ করব। শুরুতে আমরা একটা সংজ্ঞা দেখি, লিমিট পয়েন্টস অফ এ সিকোয়েন্স। লিমিট অফ এ সিকোয়েন্স আর লিমিট পয়েন্ট অফ এ সিকোয়েন্স এক নয়।
দেখো লিমিট পয়েন্ট অফ সিকোয়েন্স বা লিমিট পয়েন্টের কয়েকটি নাম আছে। লিমিট পয়েন্ট, এ লিমিটিং পয়েন্ট, কন্ডেনসেশন পয়েন্ট, ক্লাস্টার পয়েন্ট, অ্যাকুমুলেশন পয়েন্ট অর সাবসিকুয়েন্সিয়াল লিমিট। দেখছো লিমিট পয়েন্টের কয়েকটা নাম আছে, যে কোনো একটা থাকলেই সংজ্ঞা কিন্তু একটাই। তাহলে আমরা দেখি ডেফিনেশন। এ রিয়েল নাম্বার পি ইজ কল্ড এ লিমিট পয়েন্ট অফ দ্য সিকোয়েন্স এস এন, এগুলো অন্য নামগুলা। A real number P is called a limit point of the sequence Sn if every neighborhood of P contains an infinite number of terms of the sequence। তাহলে কি দাঁড়াইলো, আমরা P কে বলছি লিমিট পয়েন্ট যদি P এর প্রত্যেকটা নেইবারহুড অ্যান ইনফাইনাইট নাম্বার অফ টার্মস অফ দ্য সিকোয়েন্স কন্টেন করে। দেখো আমরা গাণিতিকভাবে যদি লিখি, thus P belongs R is a limit point of Sn if for every epsilon greater than 0 Sn belongs P minus epsilon P plus epsilon। আমরা জানি নেইবারহুডের সংখ্যা থেকে এটা আসছে। Sn belongs P minus epsilon P plus epsilon for infinite many values of f, that is Sn belongs P minus epsilon P plus epsilon, that is Sn তাহলে কেমন আছে, P minus epsilon less than Sn less than P plus epsilon n টার্ম। এরপর উভয় পক্ষ থেকে আমরা যদি পিটাকে বাদ দিয়ে দেই তাহলে এখানে থাকে মাইনাস এপসাইলন, বাদ দেওয়া না, সব পক্ষে পি বিয়োগ করে দেই, তাহলে এখান থেকে পি বাদ গেলে মাইনাস এপসাইলন থাকে, এস এন মাইনাস পি, এখানে পি পি বাদ গেলে এপসাইলন থাকে। এটাকে আমরা জানি যে অসমতার ইয়ে অনুসারে এটাকে লেখা যায় এস এন মাইনাস পি পরমান লেস দ্যান এপসাইলন। তাহলে আমাদের সিকোয়েন্সের এন টার্ম হলো এস এন মাইনাস পি লেস দ্যান যদি স্মল নাম্বার এপসাইলন লেখা যায় তাহলে আমরা পি কে বলছি লিমিট পয়েন্ট আর লিমিটিং পয়েন্ট, কন্ডেনসেশন পয়েন্ট, ক্লাস্টার পয়েন্ট, অ্যাকুমুলেশন পয়েন্ট, সাবসিকুয়েন্সিয়াল পয়েন্ট। বিপুল মধু শোনা যাচ্ছে? বিপুল মধু শোনা যায়? বিপুল মধু আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা লিমিট পয়েন্ট কি দেখলাম, যে যদি কোনো পয়েন্টের জন্য এস এন মাইনাস পি, এস এন হলো আমাদের সিকোয়েন্সের এন তম পদ, এস এন মাইনাস পি লেস দ্যান এপসাইলন লেখা যায় তাহলে পি কে বলছি আমরা লিমিট পয়েন্ট। আমরা একটা গুরুত্বপূর্ণ থিওরাম দেখব, এটার প্রমাণ তোমরা চাইলে করতে পারো, প্রমাণ এরকম একটা আসে না, জাস্ট অনেক সময় আমাদের সংক্ষেপের ডেফিনেশনের ভিতরে জিজ্ঞেস করতে পারে, ডেফিনেশন আসতে পারে। স্যান্ডউইচ থিওরাম অর স্কুইজ প্রিন্সিপাল অর এর আর একটা নাম আছে পিনোসিং প্রিন্সিপাল। স্যান্ডউইচ থিওরাম কি বলছে দেখো, ইফ এ এন বি এন অ্যান্ড এস এন আর থ্রি সিকোয়েন্সেস সাজ দ্যাট এ এন lesser equal Sn lesser equal Bn for every n greater equal to P, n greater equal to P এর জন্য যদি An lesser equal to Sn lesser equal to Bn লেখা যায়, ঠিক আছে, এখানে P belongs আমার n, তাহলে আর দুই নম্বর কি বলছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি An আর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি Bn সমান L, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি Sn সমান L হবে। তাহলে দেখো তিনটা সিকোয়েন্সের টার্ম যদি আমরা an লেসার ইকুয়াল টু Sn লেসার ইকুয়াল টু Bn লিখতে পারি, প্রথম সিকোয়েন্সের লিমিট এবং তৃতীয় সিকোয়েন্সের লিমিট যদি L হয় তাহলে মাঝের সিকোয়েন্সের লিমিট অটোমেটিক L হবে। স্যান্ডউইচ কিন্তু সেটাই বলছে, যে তিনটা সিকোয়েন্স আছে এবং n লেসার ইকুয়াল টু Sn লেসার ইকুয়াল টু Bn যদি লেখা যায় আর প্রথম সিকোয়েন্স এবং শেষ সিকোয়েন্সের লিমিট যদি L হয় তাহলে মাঝখানের সেজন্য লিমিট কি হবে, এলই হবে, যেটা আমাদের স্যান্ডউইচ বলেছে। তোমরা যদি এই রিলেটেড বা এই থিওরিটা প্রমাণ করতে চাও বইয়ে দেওয়া আছে, দেখতে পারো, যদি বুঝতে অসুবিধা তাহলে আমার সাথে যোগাযোগ করবে। তাহলে স্যান্ডউইচ উপপাদ্য দেখলাম, এবার আসি আমরা আমাদের এই চ্যাপ্টারের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিকোয়েন্স আমরা পড়ে এসেছি, সিকোয়েন্সের বিভিন্ন প্রকারভেদে দেখেছি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিকোয়েন্স
বা ফান্ডামেন্টাল সিকোয়েন্স যেটা সেটা আমরা দেখব। কোসি সিকোয়েন্স অর ফান্ডামেন্টাল সিকোয়েন্স। তাহলে ফান্ডামেন্টাল সিকোয়েন্স, কোসি সিকোয়েন্সের আরেকটা হলো ফান্ডামেন্টাল সিকোয়েন্স, মৌলিক অনুক্রম। দেখো, a sequence Sn is said to be a Cauchy sequence or a fundamental sequence if for given epsilon greater than 0 there exists a positive integer n naught such that Sn minus Sm less than epsilon for every nm greater or equal to n naught। দেখো কি বলছে, আমাদের একটা সিকোয়েন্স Sn আছে, এই Sn সিকোয়েন্সের জন্য যদি আমাদের Sn মাইনাস Sm, অর্থাৎ আমাদের এইখানে Sn এলো nতম n টার্ম, Sm ওই সিকোয়েন্সেরই আর একটা টার্ম Sm, এই দুইটার লেস দ্যান যদি লেস দ্যান এপসাইলন হয়, আর অবশ্যই nm এর চেয়ে n নট বড় হতে হবে, n নট ইন্টু, তাহলে আমরা Sn সিকোয়েন্সটাকে বলছি কোসি সিকোয়েন্স অর ফান্ডামেন্টাল সিকোয়েন্স। তাহলে কি দাঁড়ালো, Sn যদি একটা সিকোয়েন্স হয়, Sn মাইনাস Sm লেস দ্যান এপসাইলন যদি হয়, তাহলে আমরা Sn সিকোয়েন্সটাকে বলছি কোসি সিকোয়েন্স অর ফান্ডামেন্টাল সিকোয়েন্স। আমরা এখানে উদাহরণ হিসেবে কমপক্ষে দুইটা অঙ্ক বা দুইটা সিকোয়েন্স দেখাবো যারা কোসি সিকোয়েন্স অর ফান্ডামেন্টাল সিকোয়েন্স। ডেফিনেশন 2, অর্থাৎ আমাদের কোসি সিকোয়েন্সের সংজ্ঞা প্রথমে আমরা আরেকটা দিলাম, আমরা দ্বিতীয় আরেকটা যে সংজ্ঞা দেখাচ্ছি সেটাও তোমরা ব্যবহার করলে করতে পারো। A sequence Sn is said to be a Cauchy sequence if for given epsilon greater than 0 there exists m belongs in such that Sn minus Sn less than epsilon। ওই একই কথা আমাদের আগের অঙ্ক, for every n greater equal to m। এরপর কি বলছি, Sn এর পরিবর্তে আমরা লিখছি Sn প্লাস p, অর্থাৎ টার্ম বাড়িয়েছি, মাইনাস Sm less than epsilon for p greater equal to 0। in particular for n সমান m, ইন পার্টিকুলার ফর n সমান m, n এর পরিবর্তে যদি আমরা m বসাই তাহলে কি পাবো, Sm প্লাস p মাইনাস Sm লেস দ্যান এপসাইলন। তাহলে আমাদের এই টার্মটা কিন্তু বড় হয়ে গেল, Sm প্লাস p মাইনাস Sm। এইবার কি করছি, Sm প্লাস p এর পরিবর্তে আমরা লিখলাম কি Sp, আর Sm এর পরিবর্তে লিখলাম Sq লেস দ্যান এপসাইলন, যেখানে pq গ্রেটার ইকুয়াল টু m, pq গ্রেটার ইকুয়াল টু m। তাহলে Sp মানে Sq লেস দ্যান এপসাইলন এই আকারে যদি লিখতে পারি তাহলে আমরা বলবো Sn একটা কোসি সিকোয়েন্স, যেখানে Sp এবং Sq এই দুইটা টার্মের অন্তর্ফল বা বিয়োগফল বা পরম মান খুবই ক্ষুদ্র, যেটা লেস দ্যান এপসাইলন হবে। আমরা এবার উদাহরণ হিসেবে দেখব কোসি সিকোয়েন্স। দেখো, এক নম্বরে কি বলছি, 1/n সমান 1, 1/2, 1/3 আপ টু 1/n। আমরা জানি এটা একটা সিকোয়েন্স, কারণ কি 1/n, n এর পরিবর্তে 1 বসালে আমরা 1 পাবো, 2 বসালে 1/2, 3 বসালে 1/3, ঠিক আছে। তাহলে আমাদের ডোমেন হলো বড় হাতের n, আর রেঞ্জ হলো আমাদের এইটা, এই সেটটা, এইটা হবে আমাদের রেঞ্জ। এইটা কোসি সিকোয়েন্স হয় কিনা সেটা আমরা দেখব। লেট এপসাইলন গ্রেটার দ্যান 0 ইফ n গ্রেটার ইকুয়াল টু m। দেখো আমরা লেট এপসাইলন গ্রেটার দ্যান 0 ধরলাম, ইফ n গ্রেটার ইকুয়াল টু, এটা আমাদের ডেফিনিশন অনুসারে লেখা ছিল n গ্রেটার ইকুয়াল টু m এর জন্য, ইফ n গ্রেটার ইকুয়াল টু m দেন 1/n লেসার ইকুয়াল টু 1/m। আমরা জানি কি অসমতাকে যদি আমরা উল্টে দেই, ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি 1/n, যেহেতু গ্রেটার ইকুয়াল টু 0 হয়ে যাবে লেসার ইকুয়াল টু 1/n। নাও Sn মাইনাস Sn, Sn মানে কি n তম পদ, 1/n, Sm হবে তাহলে কি 1/m, তাহলে 1/n মাইনাস 1/m, এটাকে যেহেতু পরম মানের ভিতরে আছে আমরা চাইলে এটাকে আগে নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নাই। 1/m মাইনাস 1/n ইকুয়াল 1/m মাইনাস 1/n লেখা যায় কিনা দেখো, কি বলছি, পরম মান 1/m মাইনাস 1/n, তাহলে পরম মান যেহেতু আছে আমরা ধনাত্মক অংশটা নিলাম 1/m মাইনাস 1/n, কারণ এখানে আমরা ঋণাত্মকটাকে কমন নিয়েও পরম মানের ভিতরে দেখছি, পরে 1/m মাইনাস 1/n লেখা যাবে। এখন দেখো 1/m মাইনাস 1/m লেস দ্যান 1/n, কারণ কি বলতো, এটাকে লেখা যায়, অবশ্যই লেখা যায়। দেখো
1/m মাইনাস 1/n আমাদের এখান থেকে কি লেখা যায়, 0 থেকে বড়। 1/m মাইনাস 1/m 0 থেকে বড়। তাহলে 1/m মাইনাস 1/m যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা বলতে পারি যে m এর জন্য 1/m থেকে এটা ছোট হবে। অথবা তুমি এইটাই চিন্তা করে দেখো, 1/m মাইনাস 1/n, 1/m থেকে 1/n বিয়োগ করলে, ঠিক আছে, অবশ্যই যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা 1/m থেকে ছোটই হবে। তাহলে আমরা এটা লিখতে পারি পরমাণ Sm minus Sm less than 1/m পেলাম। Thus for a given epsilon greater than 0 we can choose a positive integer m such that, আমাদের যেহেতু লেস অর ইকুয়াল এপসাইলন বা লেস দ্যান এপসাইলন লিখতে হবে, এই জন্য আমরা কি করলাম, উই ক্যান চুজ এ পজিটিভ ইন্টিজার এম সাচ দ্যাট 1/m লেস অর ইকুয়াল এপসাইলন। তাহলে আমরা পজিটিভ ইন্টিজার এম চুজ করলাম, সেটা কিসের জন্য, 1/m লেস অর ইকুয়াল টু এপসাইলন হবে। দ্যাট ইজ 1/m লেস অর ইকুয়াল টু এপসাইলন মানে আমরা লিখতে পারি m গ্রেটার ইকুয়াল টু 1/এপসাইলন। এটাকে জাস্ট অসমতাকে আমরা উল্টে দিলাম, ইনভার্স করে দিলাম। তাহলে m গ্রেটার ইকুয়াল টু 1/এপসাইলন। দেন উই হ্যাভ Sn মাইনাস Sm পরমাণ 1/n মাইনাস 1/m। এখন দেখো এইখানে ছিল কি 1/m লেস অর ইকুয়াল টু এপসাইলন ছিল, তাহলে আমরা লেস দ্যান এপসাইলন লিখতে পারি ফর এভরি n গ্রেটার ইকুয়াল টু m। তাহলে আমরা কি লিখলাম, Sn মাইনাস Sm লেস দ্যান এপসাইলন লিখলাম। সো আমরা বলতে পারি Sn ইজ এ কোসি সিকোয়েন্স। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, দেখো Sn সমান -1 এর পর n/n, এটা একটা কোসি সিকোয়েন্স হবে। দেখো Sn সমান n এর পরিবর্তে যদি 1 বসাই তাহলে কি হবে, উপরে -1 নিচে 1 -1। 2 বসালে কি হবে, উপরে ধনাত্মক হয়ে যাবে নিচে 2, তাহলে 1/2। আর 3 বসালে উপরে ঋণাত্মক হয়ে যাবে 1 থাকবে এবং নিচে 3 -1/3। এবার 1/4 -1/5 এরকম ভাবে চলবে। এবার দেখো let epsilon greater than 0 be given and let n greater equal to m, then 1/m less than equal to 1/m, এটা আমার লেখা যাবে, সেটা আমরা আগে লিখে দেখে আসছি। এবার দেখো Sn minus Sm পরম মান -1 এর পর n, Sn এর মান, Sm এর মান -1 এর পর m বাই m হবে। যেহেতু Sn সমান এটা, সুতরাং n এর পরিবর্তে m বসাইলে Sn পাবো। আচ্ছা এবার দেখো আমাদের এইটা আর এইটা দুইটা টার্ম আছে, মাইনাস দিয়ে আছে, দুইটা টার্ম মাইনাস দিয়ে থাকুক আর প্লাস দিয়ে থাকুক, আমরা আলাদা আলাদা দুইটার যোগফলের পরমাণ আকারে লিখতে পারি। এখানে দেখো পরমাণ প্লাস পরমাণ, নয়তো প্রথম টার্ম প্লাস দ্বিতীয় টার্ম, কারণ আমরা জানি যে পরমাণ a প্লাস বি লেসার ইকুয়াল টু পরমাণ a প্লাস পরমাণ বি, আবার পরমাণ a মাইনাস বি লেসার ইকুয়াল টু পরমাণ a প্লাস পরমাণ বি। তাহলে দেখো লেসার ইকুয়াল টু পরমাণ, এটা লেখা যায়, এটা লেখা যায়। এখানে দেখো উপরে n এর মান যাই হোক, ধনাত্মক আসুক আর ঋণাত্মক আসুক, পরমাণ থাকার কারণে সেটা ধনাত্মক হয়ে যাবে, সো 1/n লেখা যাবে। আর এটার বিপরীতে লেখা যাবে 1/m। তাহলে আমরা কি পেলাম, Sn মাইনাস Sm লেস অর ইকুয়াল টু 1/m প্লাস 1/m। এটাকে তুমি যদি সাজাইয়া লেখো, দেখো খেয়াল করে, এবার আসো 1/n প্লাস 1/n, আমাদের ছিল কি 1/n লেস অর ইকুয়াল টু 1/m, তাহলে 1/n এর পরিবর্তে আমরা 1/m লিখতে পারি। 1/m প্লাস 1/m সমান 2/m। পরমাণ Sm মাইনাস Sm লেস অর ইকুয়াল টু 2/n লেস দ্যান এপসাইলন। এবার আমরা m কে চুজ করবো এমন ভাবে যে 2/m less than epsilon, that is m greater than 2/epsilon. Thus for every epsilon greater than 0 there exists m belongs in such that Sn minus Sm less than epsilon পেলাম। তাহলে Sn minus Sm less than epsilon পেলে Sn যে সিকোয়েন্সটা থাকবে সেটা কি হবে, একটা কোসি সিকোয়েন্স হবে। তোমার কিন্তু অনেক সময় পরীক্ষা দিতেও পারে যে এটা প্রমাণ করো একটা কোসি সিকোয়েন্স, অর্থাৎ একটা কোসি সিকোয়েন্সের উদাহরণ দাও, তাহলে তুমি 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো একটা তুলে দিলেই হবে। আর যদি বলে যে কোসি সিকোয়েন্সের ব্যাখ্যা করো, তাহলে তোমাকে এটা পুরোটাই দেখাতে হবে, সম্পূর্ণ দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সামনের দিকে অগ্রসর হই। তোমরা কিন্তু অনেকেই আসো না, একটা ছেলে আসছে বিপুল মধু, সেও তো তেমন কোনো রেসপন্স করছে না। আগের ক্লাসে কিন্তু সুন্দর একটা ক্লাস হয়েছিল, একটা মেয়ে ছিল, সে ভালোই রেসপন্স করেছে। বিপুল মধু, আমাকে কি শোনা যাচ্ছে? থার্ড ইয়ারের বিপুল মধু, আচ্ছা ঠিক আছে। আমরা এবার এই কোসি সিকোয়েন্সের উপর ভিত্তি করে থিওরি আছে,
এবং খুবই গুরুত্বপূর্ণ থিওরি, আমরা সেগুলো একটু প্রমাণ করব। দেখো কি আছে, এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ এ কোসি সিকোয়েন্স। বলছে যে যদি সিকোয়েন্সটা কনভার্জেন্ট হয় তাহলেই সে কি হয়ে যাবে, কোসি সিকোয়েন্স হবে। এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ এ কোসি সিকোয়েন্স, অর্থাৎ কোনো সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে সেই সিকোয়েন্সটাকে আমরা বলতে পারবো কোসি সিকোয়েন্স। তাহলে আমরা এবার প্রমাণ করি। লেট এস এন বি এ কনভার্জেন্ট সিকোয়েন্স হুইচ কনভার্জেন্স টু এস, অর্থাৎ লিমিট হলো কি এস। তাহলে লিমিট এন শেষ ইনফিনিটি এস এন সমান কত পেলাম এস। and for given epsilon greater than 0 there exists n not belongs to n such that, তাহলে Sn আমাদের সিকোয়েন্সের n তম টার্ম মাইনাস এস লেস দ্যান এপসাইলন বাই 2। এপসাইলন লিখতে পারতাম, আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা এপসাইলন বাই 2 লিখলাম। ফর এভরি n গ্রেটার ইকুয়াল টু n নট। এইবার Sn এর পরিবর্তে Sm যদি বসাই, Sm মাইনাস এপসাইলন s লেস দ্যান এপসাইলন বাই 2 ফর এভরি m গ্রেটার ইকুয়াল টু n নট। এবার দেখো আমরা আমাদের কাজের সুবিধার্থে লিখছি পরম মান Sn মাইনাস Sn, তাহলে Sn সাথে মাইনাস এস করলাম আর এই মাইনাস এস এর সাথে প্লাস এস করলাম, অর্থাৎ মাইনাস এস প্লাস এস কাটা গেলে আমাদের আগেরটাই থাকবে। তাহলে আমরা Sn মাইনাস এস আর এস মাইনাস এস এম লিখলাম। আমরা এই কেবল বলে আসছি যে এখানে এখানে মনে করো এটা এ, এইটা যদি বি হয় তাহলে পরম মান এ প্লাস বি লেসার ইকুয়াল টু পরম মান এ প্লাস পরম মান বি। তাহলে লেখা যাবে পরম মান Sn মাইনাস এস প্লাস পরম মান এস মাইনাস এস এম। তাহলে পরম মান Sm মাইনাস এস এম লেসার ইকুয়াল টু প্রথম টার্ম এস মাইনাস এস এম কে আমরা চাইলেই মাইনাস কমন নিয়ে আমরা এস এম মাইনাস এস লিখতে পারি। তাহলে এস এন মাইনাস এস লেস দ্যান এপসাইলন বাই 2, আবার এস এম মাইনাস এস লেস দ্যান এপসাইলন বাই 2। তাহলে আমরা দুইটার বিপরীতে যে লেস দ্যান দিলাম এপসাইলন বাই 2 এপসাইলন বাই 2। এপসাইলন বাই 2 এপসাইলন বাই 2 মানে কি, দুইটা এপসাইলন বাই 2 এর হাফ যোগ করলে কি হবে এপসাইলন হবে, তাহলে লেস দ্যান এপসাইলন। তাহলে পরম মান এস এম মানে লেস দ্যান এপসাইলন লেখা মানেই কি এস এন ইজ এ কোসি সিকোয়েন্স। খুবই সহজ এবং সুন্দর একটা প্রমাণ, Sn ইজ এ কোসি সিকোয়েন্স। এবার আসো আরেকটা থিওরি, এটাও গুরুত্বপূর্ণ। এভরি কোসি সিকোয়েন্স ইজ বাউন্ডেড বাট দি কনভার্স ইজ নট নেসেসারিলি ট্রু, অর্থাৎ কি বুঝাইছে যে প্রত্যেক কোসি সিকোয়েন্স বাউন্ডেড হতে হবে, কিন্তু প্রত্যেক কোসি সিকোয়েন্স বাউন্ডেড হলেও বাউন্ডেড সিকোয়েন্স যে কোসি সিকোয়েন্স হবে সেটা বলা যাবে না, সেটা হতেও পারে নাও হতে পারে। তাহলে এভরি কোসি সিকোয়েন্স ইজ বাউন্ডেড বাট দ্য কনভার্স ইজ নট নেসেসারিলি ট্রু। তাহলে আমরা দেখি প্রথমে যে এভরি কোসি সিকোয়েন্স বাউন্ডেড হয়। দেখো লেট Sn বি এ কোসি সিকোয়েন্স দেন ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 there exists m belongs n such that, অর্থাৎ Sn যদি কোসি সিকোয়েন্স হয় তাহলে n গ্রেটার টু m এর জন্য আমরা এটা লিখতে পারি Sn মাইনাস Sm লেস দ্যান এপসাইলন, যেটা আমাদের কোসি সিকোয়েন্সের সংজ্ঞা, আর কিছুই না। দেখো আমাদের অসমতার একটা সূত্র আছে, পরম মান x লেস দ্যান a হলে আমরা লিখতে পারি মাইনাস a লেস দ্যান x লেস দ্যান a। ঠিক তাই এটা পরম মান Sn মাইনাস Sm আছে, এটাকে লেখা যাবে লেস দ্যান এপসাইলন আছে, এটাকে লেখা যাবে কি মাইনাস এপসাইলন লেস দ্যান Sn মাইনাস Sm লেস দ্যান প্লাস এপসাইলন। এবার আমরা কি করলাম খেয়াল করো, এইটার সব পক্ষে Sm যোগ করব, তাহলে Sm মাইনাস এপসাইলন, এখানে Sn এখানে Sm প্লাস এপসাইলন। এবার খেয়াল করো লেট কে সমান মিনিমাম S1 S2 Sm মাইনাস 1 Sm মাইনাস এপসাইলন, অর্থাৎ আমরা S1 S2 Sm মাইনাস 1 Sm লেস দ্যান এপসাইলন এই মানগুলোর ভিতরে মিনিমাম ধরলাম কে মান, আর এখানে দেখো S1 S2 S3 Sm প্লাস এপসাইলন এর জন্য মান ধরলাম ম্যাক্সিমাম ধরলাম বড় হাতের কে। তাহলে আমরা এটা আমাদের ছোট হাতের কে, এটা বড় হাতের কে, আমরা এখান থেকে কি লিখতে পারি, তাহলে এটার পরিবর্তে কি লেখা যায় কে লেসার ইকুয়াল, যেহেতু সমান মানও আসতে পারে এই জন্য কে লেসার ইকুয়াল টু Sn লেসার ইকুয়াল টু বড় হাতের কে ফর এভরি n বিলংস n। তাহলে আমরা বাউন্ডেড সিকোয়েন্সের যে সংজ্ঞা সেখান থেকে আমরা এটা বলতে পারি যে Sn ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স, কে লেসার ইকুয়াল টু Sn লেসার ইকুয়াল টু বড় হাতের কে, সো Sn ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স। আমরা কি দেখছি বাউন্ডেড সেট কি ছিল l লেসার ইকুয়াল টু x লেসার ইকুয়াল টু ইউ, অথবা বাউন্ডেড সিকোয়েন্সের ক্ষেত্রে ছিল কি l লেসার ইকুয়াল টু xn লেসার ইকুয়াল টু ইউ। তাহলে xn কি আমরা কি বলছি একটা বাউন্ডেড সিকোয়েন্স, ঠিক আছে। ঠিক তাই এখানে কে এর পরিবর্তে l, এখানে মনে করো বড় হাতের কে এর পরিবর্তে u, তাহলে l লেসার ইকুয়াল টু Sn লেসার ইকুয়াল টু ইউ, সো Sn ইজ এ কোসি
বাউন্ডেড সিকোয়েন্স, এসএন ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স। এখন আমরা দেখব যে এভরি কোসি সিকোয়েন্সিয়ালি বাউন্ডেড হবে, কিন্তু কনভার্সলি বা বিপরীত ক্রমে নাও হতে পারে, অর্থাৎ বাউন্ডেড হলে সে কোসি সিকোয়েন্স নাও হতে পারে। আমরা প্রমাণ করে দেখি। দ্য কনভার্স অফ দ্য অ্যাবভ থিওরাম নিড নট বি ট্রু, অর্থাৎ বিপরীতটা সত্য হতে নাও পারে। উই কনসিডার দ্য সিকোয়েন্স -1 এর পর n, তাহলে আমরা একটা সিকোয়েন্স দিলাম -1 এর পর n, তাহলে এটাকে n এর বিরুদ্ধে 1 বসালে -1, 2 বসালে +1, 3 বসালে -1, 4 বসালে +1, এরকম ভাবে চলবে। ইটস রেঞ্জ ইজ -1 1, কারণ এছাড়া আর কোনো উপাদানই পাওয়া যায় না। হুইচ ইজ বাউন্ডেড, -1 1 যেহেতু আছে, অবশ্যই এই সিকোয়েন্সটা রেঞ্জ যেহেতু -1 1, দ্যাট ইজ এই সিকোয়েন্সটা হলো -1 1, তাহলে এই রেঞ্জ যদি বাউন্ডেড হয় তাহলে এসএন ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স। এই যে আমাদের এই সিকোয়েন্সটা, এটাকে আমরা বলছি এসএন ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স। নাও এসএন মাইনাস এসএম, এসএন কি -1 এর পর এন, আর এসএম কি হবে, তাহলে -1 এর পর এম। এবার মাইনাস চিহ্ন থাকুক আর প্লাস চিহ্ন থাকুক, মাঝখানে দুটোকে আলাদা করে যাবে, সেটা -1 এর পর এন পরম মান দিছি, এখানে লেসার ইকুয়াল চিহ্ন হবে, প্লাস -1 এর পর এম পরম মান লেখা যাবে। তাহলে -1 এর পর এন, এন এর মান তুমি যাই বসাও না কেন, যদি জোর বসাও ধনাত্মক আসবে, বিজোড় বসালে ঋণাত্মক আসবে, কিন্তু পরম মান নিলে সবই ধনাত্মক হয়ে যাবে। সো এটার বিরুদ্ধে 1 লেখা যায়, আবার এটার বিরুদ্ধে ঠিক 1 লেখা যায়। তাহলে 1 + 1 = 2। তাহলে আমরা কি পেলাম, এসএন মাইনাস এসএম লেস দেন, আচ্ছা এবার এটা পেয়েছি 2। আমরা ধরলাম টেকিং এপসাইলন ইকুয়াল 1, এপসাইলন যদি আমরা 1 ধরি, we cannot find a positive integer n not such that sn minus sn less than epsilon। epsilon যদি 1 ধরি, এখানে আমাদের আছে কত, আসছে কত, less than 2, অর্থাৎ epsilon মধ্যে 1 ধরলে তার চেয়ে বড় মান কিন্তু এখানে আসে। সো আমরা n not এর জন্য কোনো পজিটিভ নাম্বার n not পাবো না, যার জন্য sn minus sn less than epsilon পাওয়া যাবে for every mn greater equal to n not। hence -1 এর পর n is not a Cauchy সিকোয়েন্স। অর্থাৎ আমরা আগেরটা দেখলাম যে Cauchy সিকোয়েন্স হলে সে কি হবে, বাউন্ডেড হবে, আর এখানে আমরা দেখলাম যে বাউন্ডেড হলে Cauchy সিকোয়েন্স নাও হতে পারে। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। এই অঙ্কটা থেকে এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় সব সময় আসে। আমি এর আগে তোমাদেরকে 2টা অঙ্ক করিয়েছি, আজকে একটা করালাম। আমরা সিকোয়েন্সের আমি খুঁজে দেখবো যে আরো গুরুত্বপূর্ণ কিছু থিওরি আছে কিনা, তাহলে পরবর্তীতে আর একটা ক্লাস রিয়ালিসিস নিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। কিছু গুরুত্বপূর্ণ, তোমরা জানো ভালো করেই, রিয়ালিসিস কোর্সটা কিন্তু এত সহজ কোর্স নয়। সত্যিকার অর্থে রিয়ালিসিস কোর্সটা কিন্তু সহজ কোর্স নয়। তোমরা যদি নিয়মিত না পড়ো তাহলে রিয়ালিসিস কিন্তু ভালো করতে পারবে না। দেখলাম একটা সমস্যা আমরা দেখি। দ্য সিকোয়েন্স un ইজ ডিফাইন্ড বাই u1 সমান a, অর্থাৎ সিকোয়েন্সটার প্রথম পদটা ডিফাইন করে দেওয়া আছে u1, সেটা কত a, আর un প্লাস 1 অর্থাৎ n তম পদ না, তার চেয়ে একটা বেশি পদ un প্লাস 1 আছে কি a b কিউব প্লাস un এর কিউব বাই a প্লাস 1 তার 1/3, যেখানে b গ্রেটার দ্যান a গ্রেটার দ্যান 0। আমাদেরকে প্রমাণ করতে হবে un একটা কনভার্জেন্ট সিকোয়েন্স। তাহলে আমাদেরকে কনভার্জেন্ট সিকোয়েন্স প্রমাণ করতে গেলে আমাদেরকে কিছু দেখাতে হবে, লিমিট আছে কিনা লিমিটটা দেখাতে হবে, মনোটোনিসিটি দেখাতে হবে, বাউন্ডেড কিনা দেখাতে হবে, তারপরে কনভার্জেন্ট কিনা দেখাতে হবে, তাহলে কিন্তু প্রমাণ হবে যে un ইজ কনভার্জেন্ট সিকোয়েন্স। আচ্ছা তাহলে দেখো, দ্য সিকোয়েন্স un ইজ ডিফাইন্ড বাই u1 সমান a, un প্লাস 1 সমান a b কিউব un কিউব বাই a প্লাস 1, তারপর 1/3। এবার আসো একমুখিতা প্রকাশ, অর্থাৎ প্রত্যেকটা অপরটা থেকে বড় হয়। দেখো আমরা দেখাচ্ছি, ফর n সমান 1, n এর পরিবর্তে যে 1 নম্বর ইকুয়েশন এর পরিবর্তে যদি আমরা 1 বসাই, u2 ইকুয়াল কত পাবো, a b কিউব, এখানে 1 হয়ে গেল, তাহলে u1 কিউব বাই a প্লাস 1 তার 1/3, এটা কিন্তু u1, a b কিউব প্লাস u1 কিউব। আচ্ছা এবার আসো a b কিউব, u1 মানে আমাদের a, সো আমরা এটার বলতে a কিউব লিখলাম, a প্লাস 1। এবার আমরা গ্রেটার দেন দিলাম, ছিল কিন্তু ইকুয়াল ছিল, দিলাম গ্রেটার দেন ছিল, কারণ আমাদের বলা আছে b থেকে a বড়,
কি বলছি আমরা, বি থেকে এ বড়, তাহলে বি থেকে এ যদি বড় হয় আমরা এই বি এর পরিবর্তে এ বসালাম, সো গ্রেটার দ্যান চিহ্ন হয়ে যাবে, কারণ বি গ্রেটার দ্যান এ, তাহলে বির টার্ম থেকে এর টার্মটা বড় হয়ে গেল, বির পরিবর্তে আমরা এ বসিয়ে দিলাম, তাহলে আমরা গ্রেটার দ্যান চিহ্ন দিলাম। এখানে পেলাম কি এ ইন্টু এ কিউব প্লাস এ কিউব বাই এ প্লাস ওয়ান, তারপর 1/3। ইউ টু, এখানে আমরা তো গ্রেটার দ্যান চিহ্ন পেয়ে গেছি, ইউ টু গ্রেটার দ্যান, আমাদের এখান থেকে দেখো এ কিউবটা যদি কমন নেই তাহলে আমরা এ প্লাস ওয়ান লিখতে পারবো, নিচে এ প্লাস ওয়ান আসে, তার ওয়ান পাওয়ার কত 1/3। এবার দেখো এখানের এ প্লাস ওয়ান, এখানে এ প্লাস ওয়ান কাটা গেলে এ কিউবের পাওয়ার 1/3 থাকে, দ্যাট ইজ এ, এ মানে আমাদের কত ইউ ওয়ান, তাহলে আমরা কি পেলাম ইউ টু গ্রেটার দ্যান ইউ ওয়ান পেলাম, ইউ ওয়ান থেকে ইউ টু বড়। এইভাবে যদি চলে তাহলে আমরা মনোটোনিসিটি কিন্তু প্রমাণ করতে পারবো, এটা হলো নিয়ম। এবার আসো, এটা মনোটনিক শুরু করেছি এখন কিন্তু শেষ করি নাই, আমরা যদি ওইরকম প্রত্যেকটা টার্মের ক্ষেত্রে দেখাইতে পারি যে ইউ ওয়ান থেকে ইউ টু বড়, ইউ টু থেকে ইউ থ্রি বড়, ইউ থ্রি থেকে এরকম করে করে ইউ ফোর বড়, এরকম কয়েকটা টার্মের যদি আমরা দেখাতে পারি তখনই আমরা মনোটনিক ইনক্রিজিং বলতে পারবো। শিক্ষার্থীরা তোমরা কেউ কি আছো জুমে? আচ্ছা এবার আসো, উই সাপোজ আমরা ধরে নিলাম ইউএন থেকে ইউএন প্লাস ওয়ান বড়, তাহলে উভয় পক্ষকে আমরা ঘন করি, ইউএন কিউব লেস দ্য ইউএন প্লাস ওয়ান কিউব। এখন দেখো ইউএন, ইউএন এর আমরা এখানে আমাদের কি আছে, ইউএন কিউব লেস দ্যান ইউএন প্লাস ওয়ান এর কিউব, উভয় পক্ষে আমরা এ বি কিউব যোগ করলাম আমাদের প্রমাণের সুবিধার্থে। দেখো কেন যোগ করছি, এ বি কিউব যোগ করলাম, তাহলে এ বি কিউব ইউএন কিউব লেস দ্যান এ বি কিউব ইউএন প্লাস ওয়ান কিউব। এবার আসো আমরা উভয় পক্ষে এ প্লাস ওয়ান দ্বারা ভাগ করে দিলাম, আমাদের যে সিকোয়েন্স দেওয়া আছে সেই সিকোয়েন্সের সাথে মিল রাখার জন্য ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পরে উভয় পক্ষে 1/3 নিলাম, তাহলে আমাদের প্রথম অংশটা দেখো এ বি কিউব ইউএন কিউব বাই এ প্লাস ওয়ান ওয়ান, এটা কি ছিল ইউএন প্লাস ওয়ান, তাহলে এখানে এন এর জায়গায় এবার কত আছে এই ডান পাশে এন প্লাস ওয়ান, সো এইটার বিপরীতে লেখা যাবে ইউ এন প্লাস টু। তাহলে আমরা ইউ ওয়ান থেকে ইউ টু বড় দেখিয়েছি, এখানে দেখাচ্ছি ইউ এন প্লাস ওয়ান থেকে ইউ এন প্লাস টু বড়, অর্থাৎ পরবর্তী টার্মটাই কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে। সো ইউএন লেস দ্যান ইউএন প্লাস ওয়ান থেকে আমরা দেখালাম ইউএন প্লাস ওয়ান লেস দ্যান ইউ এন প্লাস টু, তাহলে বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন অর্থাৎ গাণিতিক আরোহ পদ্ধতিতে অনুসারে ইউএন থেকে ইউএন প্লাস ওয়ান বড়, দ্যাট ইজ ইউ ওয়ান লেস দ্যান ইউ টু লেস দ্যান ইউ থ্রি আপ টু ইউএন প্লাস ওয়ান লেস দ্যান এরকম ভাবে আসে। তাহলে এই ধারায় অনুসারে যদি থাকে যে প্রথম টার্ম থেকে দ্বিতীয় টার্ম বড়, দ্বিতীয় টার্ম থেকে তৃতীয় টার্ম বড়, এইভাবে অগ্রসর হয়, তাহলে আমরা ওই ইউএনটাকে কি বলবো, মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স, এই সিকোয়েন্সটাকে আমরা বলবো মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স। এবার আসো বাউন্ডেডনেস প্রমাণ, সীমাবদ্ধতা। আমরা জানি বাউন্ডেডনেস প্রমাণ করতে হলে আমাদের আপার বাউন্ড লোয়ার বাউন্ড দরকার হবে। ইউ ওয়ান সমান এ আমাদের দেয়া আছে গ্রেটার দ্যান জিরো, অ্যান্ড ইউজিং গ্রেটার দ্যান জিরো, আমাদের শর্তের ভিতরে কিন্তু এ গ্রেটার দ্যান জিরো বলা আছে, দেখো এই যে বি গ্রেটার দ্যান এ গ্রেটার দ্যান জিরো, দ্যাট ইজ এ গ্রেটার দ্যান জিরো। তাহলে ইউ ওয়ান সমান এ গ্রেটার দ্যান জিরো, এখান থেকে আমরা লিখতে পারি কি ইউ এ লেসার ইকুয়াল টু ইউ এন, এ লেসার ইকুয়াল টু ইউ এন, কারণ কি ইউ ওয়ান এখানে তুমি যদি মনে করলে বেশি নিয়ে আসলা তাহলে তো লেখা যায় ইজিলি ইউ ওয়ান গ্রেটার এ ইউ এন থেকে বড়। সো আমরা আমাদের দেখালাম যে ইউ ওয়ান সমান এ যেহেতু লেস দ্যান জিরো, সো আমাদের কি লেখা, এইটা লেখা যাবে যে এ লেসার ইকুয়াল টু ইউ এন, কারণ ইকুয়াল হলে আমরা ইউ এন সমান ইউ ওয়ান লিখতাম না, এক পক্ষ থেকে আরেক পক্ষ, যেহেতু গ্রেটার দ্যান চিহ্ন আছে আমরা লিখলাম এ লেসার ইকুয়াল টু ইউ এন। অ্যাগেন ইউ ওয়ান সমান এ গ্রেটার দ্যান জিরো অ্যান্ড বি গ্রেটার দ্যান এ, দেখো ইউ ওয়ান সমান এ গ্রেটার দ্যান জিরো, বিটা আবার এ থেকে বড়, তাহলে ইউ ওয়ান এর মান কত এ, বি যেহেতু এ থেকে বড় দ্যাট ইজ বি ইউ ওয়ান থেকেও বড়, অর্থাৎ ইউ ওয়ান লেস দ্যান বি। এবার আসো উই অ্যাসিউম ইউএন লেস দ্যান বি, ইউ ওয়ান যেহেতু লেস দ্যান বি আমরা ধরে নিলাম ইউএন লেস দ্যান বি। এবার কি করছি ইউএন কিউব বি কিউব উভয় পক্ষে আমরা ঘন করে দিছি, উভয় পক্ষে এ বি কিউব যোগ করছি, ঠিক একইভাবে এখানে দেখো উভয় পক্ষে এবার এ প্লাস ওয়ান দ্বারা ভাগ করেছি, ডান পাশে এ প্লাস ওয়ান কাটা গেলে বি কিউব পাইছি,
আচ্ছা গেল। আর বাম পাশে কি আছে? বাম পাশে আমাদের এই টার্মটা আছে। এবার আমরা এখানে বি কিউব আছে আর বাম পাশে এইটা আছে, উভয় পক্ষে যদি আমরা 1/3 পাওয়ার নেই তাহলে এ বি কিউব ইউএন কিউব বাই এ প্লাস 1 এর পাওয়ার 1/3, এখানে 1/3 নিলে কি হবে, 3 বাদ গিয়ে হয়ে যাবে বি। সো এটা লেখা যাচ্ছে। এটা যদি লেখা যায়, আমরা জানি কি এই টার্মটা আমাদের বইয়ের ভিতরে অঙ্ক করার ভিতরে দেওয়া আছে, এ বি কিউব ইউএন কিউব বাই এ প্লাস 1 তার হোল পাওয়ার 1/3 মানে হলো আমাদের ইউএন প্লাস 1। সো ইউএন প্লাস 1 লেস দেন বি। তাস ইউএন লেস দেন বি থেকে আমরা দেখালাম ইউএন প্লাস 1 লেস দেন বি বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, ইউএন লেস দেন বি, এটা সত্য কথা। তাহলে দেখো 3 and 4 ইউএন লেস দেন বি, হ্যাঁ, আর এখান থেকে পেলাম ইউএন প্লাস 1 লেস দেন বি, অর্থাৎ টার্মগুলো কিন্তু বি থেকে ছোট হচ্ছে। সুতরাং 3 and 4 3 তে আছে এ লেসার ইকুয়াল টু ইউএন আর বি তে আছে হ্যাঁ ইউএন লেস দেন বি। দুইটাকে যদি আমরা কম্বাইন করি এ লেসার ইকুয়াল টু ইউএন লেস দেন বি লেখা যাবে। যেহেতু লোয়ার লিমিট আপার লিমিট দুইটাই আছে, সো আমরা বলবো ইউএন ইজ বাউন্ডেড সিকোয়েন্স, ইউএন ইজ বাউন্ডেড সিকোয়েন্স। এইবার আসো কনভার্জেন্সি টেস্ট, অর্থাৎ আমাদের যে মেইন কাজ কনভার্জেন্স টেস্ট করা, সেটা কিন্তু আমরা এখন টেস্ট করব। একটু বোঝা যাচ্ছে না, আমরা একটু কাজের সুবিধাতে একটু কাজ করে আসি, ছোট করে ফেলি এটা। আমাদের আগের পেজে কি ছিল, এইটাকে আমরা ঠিক করি, এইটা ঠিক আছে, এইটাকে একটু দেখে আচ্ছা, এইটাকে আমরা একটু ছোট করি। কনভার্জেন্স দেখো ইউএন ইজ মনোটোনিক ইনক্রিজিং অ্যান্ড বাউন্ডেড আমরা দেখলাম, সো ইউএন ইজ কনভার্জেন্ট। কনভার্জেন্স জন্য কিন্তু আমাদের কোনো প্রমাণ নেই, আমরা লিমিটের জন্য প্রমাণ করবো যে ইউএন মনোটোনিক ইনক্রিজিং পাইছে আবার ইউএন বাউন্ডেডও পাইছে, তাহলে কনভার্জেন্ট আছে, মনোটোনিক ইনক্রিজিং আছে আর বাউন্ডেড আছে, সো এটা অবশ্যই একটা কনভার্জেন্ট সিকোয়েন্স। লিমিট বাই করবো, লিমিট ইউএন ইজ কনভার্জেন্ট, সো এর লিমিট আছে, যেহেতু কনভার্জেন্ট আর আমরা বলবো এর লিমিট আছে এবং আমরা জানি একটা লিমিটই হয়। তাহলে কনভার্জেন্স হলে লিমিট এন শেষে ইনফিনিটি ইউএন সমান এল, এন তম পদের জন্য লিমিট পেলাম এল, তাহলে এন প্লাস 1 তমের জন্য লিমিট একই পাওয়া যাবে। এটা আমরা জানি যে একই সিকোয়েন্সের লিমিট কখনো দুটো হতে পারে না। ফ্রম 1 এক নম্বর থেকে দেখো, এক নম্বর কি আছে, ইউএন প্লাস 1 লেস দেন ইউএন প্লাস 2, ইউএন ও আচ্ছা 11 শুরুটা থেকে আমরা উভয় পক্ষ থেকে ঘন করে দিলে এটা পাওয়া যায় ইউএন প্লাস 1 কিউব ইকুয়াল এ বি কিউব ইউএন কিউব বাই এ প্লাস 1। এবার আমরা কি করছি, উভয় পক্ষে লিমিট এন টেন্স টু ইনফিনিটি নিয়েছি, লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউএন প্লাস 1 কিউব সমান লিমিট এন টেন্স টু ইনফিনিটি এ বি কিউব ইউএন কিউব বাই এ প্লাস 1। আচ্ছা, যেহেতু এন টেন্স টু ইনফিনিটি আমরা ধরে নিলাম এন টেন্স টু ইনফিনিটির জন্য এই অংশটা হয়ে যাবে 0, তো এটা আমাদের সরি এটা করি নাই, আমরা আমাদের কাজের সুবিধাতে লিমিটটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলছি। একটা কি করছি, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এ বি কিউব বাই এ প্লাস 1, আর একটা লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউএন কিউব বাই এ প্লাস 1, দুইটা লিমিটে ভাগ করে ফেলেছি। এবার আসো, আমরা জানি কি ইউএন প্লাস 1 কিউব, অর্থাৎ এর লিমিট কত, বি ধরেছি বি, তাহলে বাম পাশে এখানে আমাদের কি আসবে, বি কিউব, বি কিউব আর ওই লিমিটের মান বি, এই জন্য এ বি কিউব বাই 1 প্লাস এ, দেখো এই যে এইটুকু লিমিটের মান কত, বি, এ বি কিউব বাই 1 প্লাস এ, এরপর একটা 1 বাই এ লিমিট টেন্স টু ইনফিনিটি ইউএন কিউব
এইটার জন্য ইউএন কিউব, যেহেতু এটা লিমিট পাওয়া যাবে এল, তাহলে এল কিউব। এবার এল কিউব এইখানে আছে, এল কিউব এটা এক পাশে নিয়ে আসছে, এল কিউব কমন নিলে 1 - 1 বাই 1 প্লাস এ ইকুয়াল ডান পাশে থেকে এ বি কিউব বাই 1 প্লাস এ। এল কিউবটা কমন, লসাগু করলে পরে এ বাই 1 প্লাস এ, ডান পাশে এ বাই 1 প্লাস এ ইন্টু বি কিউব। তাহলে আমরা বাম পাশের, খেয়াল করো, বাম পাশে আমাদের এই যে এই জায়গাটা, এখানে এল কিউব আছে, এ বাই 1 প্লাস এ, এখানে এ বাই 1 প্লাস এ আছে। সো এই অংশ আর এই অংশ বাদ যায়, এল কিউব সমান বি কিউব লেখা যায়। এল কিউব সমান বি কিউব লেখা গেলে আমরা এখান থেকে লিখছি এল কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে সূত্র লেখা যায় এন মাইনাস বি এল স্কোয়ার প্লাস এল বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। অতএব উত্তর থেকে আমরা জানি কি এল ইকুয়াল বি, অথবা এল স্কোয়ার প্লাস এল বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। দ্যাট ইজ সেই এল মানে হলো আমাদের মাইনাস বি প্লাস মাইনাস আই বি √3/2। সিন্স ইউএন ইজ এ রিয়েল সিকোয়েন্স, সো এল সমান, এটা রিয়েল সিকোয়েন্স, অতএব এল এর মানটা কি আমাদের কমপ্লেক্স বা জটিল আকারে আসতে পারে না। হেন্স এল সমান বি, অর্থাৎ এর লিমিট আছে। যেহেতু লিমিট আছে, সো এটা আমাদের কি লিমিটের প্রমাণটা কিন্তু হয়ে গেল। তাহলে আমাদের কনভার্জেন্স প্রমাণ করতে গেলে কিন্তু আমাদেরকে কি মনোটোনিক ইনক্রিজিং দেখাতে হবে, বাউন্ডেড নেস দেখাতে হবে, এরপরে কনভার্জেন্সি টেস্টও দেখাতে হবে, আর এরপরে লিমিট ঠিক আছে কিনা সেটাও দেখাতে হবে। তাহলে আমরা লিমিট এল সমান কত পেলাম? বি পেলাম। সো আমরা বলতে পারি কি আমাদের যে সিকোয়েন্সটা দেয়া আছে ইউএন, দ্যাট ইজ ইউ1 সমান এত, ইউএন প্লাস 1 এটা আছে, ইউএন এর পরিবর্তে আমরা যে সিকোয়েন্সটা পেয়েছি, অর্থাৎ আমরা এন এর পরিবর্তে আমরা মান বসে ইউ2 পেয়েছিলাম, আমাদের ইউএন প্লাস 1 এটা আছে, এখান থেকে আমরা ইউএন বের করব, সেখান থেকে আমরা দেখাবো ইউএন ইজ কনভার্জেন্ট সিকোয়েন্স। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করো, বাসায় বসে নিয়মিত পড়ো। তোমাদের এই করোনাকালীন সময়ে খুব বের হওয়ার দরকার নেই, খুব প্রয়োজন না হলে আমি চাই তোমরা বাসায় থাকো এবং বাসা থেকে প্রচুর পরিমাণে পড়ালেখা করো। কারো যদি কোনো সমস্যা থাকে, রিয়েল অ্যানালাইসিস না শুধু অঙ্ক বিষয়ে, যে কোনো বিষয়ে আমার সাথে তোমরা যোগাযোগ করলে আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকো সবাই।